দীঘা এমনই একটা জায়গা যেখানে বারবার ঘুরতে যেতে ইচ্ছে করে সমুদ্রের টানে। তো আমরা আবার প্ল্যান করলাম দীঘা 23শে আগস্ট 2024। সেদিন ছিল শুক্রবার। আমাদের সকাল 6:45-এ ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন। তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, বৃষ্টি হচ্ছিল বাইরে। তো সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা টাইমলি পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম ট্রেন লেট ছিল। তো মোটামুটি ওই 8টার সময় আমাদের ট্রেনটা, যেটা 6:45-এ ছাড়ে, সেটা 8টার সময় ছাড়লো ট্রেনে। তো আমরা সবাই হৈ হৈ করে উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে যেতে যেতে বিভিন্ন রকম খাবার উঠছিল, খাবার খেতে 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 দীঘা পৌঁছে গেলাম। ট্রেনে মাঝে মধ্যেই বিভিন্ন রকমের খাবার আসছিল, চপ, চাউমিন থেকে শুরু করে বিভিন্ন রকম স্যান্ডউইচ, মানে খাবারের পর একের পর এক খাবার আসছিল। তো আমরা অনেক খাবার খেতে খেতেই পুরো সময়টা কাটিয়ে দিলাম। বুঝতেই পারলাম না যে কখন পৌঁছে গেলাম দীঘা। আমাদের এই ট্রেনটা যেহেতু লেট ছিল, আমরা দীঘাতে পৌঁছেছিলাম দুপুর 12টার সময়। অবশেষে আমরা পৌঁছেছি দীঘা। এখানে এসে দেখছি খুব বৃষ্টি হচ্ছে, খুব ভালো বৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা মোটামুটি 11:30টার মধ্যে ঢুকে গেছি। 10:30টায় টাইম ছিল, তো 1 ঘন্টা 5-10 মিনিটের মতো রেস হয়ে তারপর আমরা টোটো ধরে হোটেলে যাব। ঠিক আছে, এই স্টেশন থেকে যেতে যেতে এই মন্দির, জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে স্টেশনের ঠিক পাশেই। এইখান দিয়ে আমরা বেরিয়ে যাব দীঘা স্টেশন। এই আমরা এখন এসে এই দীঘা স্টেশনে মুখে এসে দাঁড়ালাম, এবার যাব। দীঘা স্টেশনে বাইরে এসে খুব লাকিলি একটা গাড়ি পেয়ে গেছিলাম, যেটাতে আমরা 6 জন খুব আরাম করে বসে তার সাথে লাগেজ নিয়ে বসে পড়েছিলাম। বড় গাড়ি ছিল, আর এই গাড়িটা আমাদের হোটেল অবধি পৌঁছে দিয়েছিল। তো আমাদের হোটেল ছিল ব্লু ভিউ, যেটা ওল্ড দীঘাতে। তো আমরা নিউ দীঘা স্টেশন থেকে সরাসরি চলে গেলাম ওল্ড দীঘা আমাদের হোটেলের দিকে। তখনও বাইরে বৃষ্টি পড়ছিল। দীঘাতে এসে দেখলাম বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। ব্যাস চলে এসেছি হোটেলে। উঠে ব্যাগ রেখেই বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। তো ভেবেছিলাম যে এখানে স্নান করব, কিন্তু এখন বাজে প্রায় 1:45, কিন্তু সমুদ্র যথেষ্ট সাংঘাতিক ঢেউয়ের তীব্রতা। তো এই অবস্থায় কেউ স্নান করছে না। তো এখন জোয়ার চলছে, প্রচুর লোক আছে। জোয়ার চলার জন্য এখন স্নান করা যাবে না। কি বলছো? উত্তাল সমুদ্র, অনেক আছে না। হ্যাঁ, সিমেন্ট দেখো। আর ওই হচ্ছে আমাদের হোটেল ব্লু ভিউ। আমরা ওই হোটেলে উঠেছি। দূরের এই যে হোটেলটা, এটা রেস্টুরেন্টটা উপরে। এই হচ্ছে, বৃষ্টি চলছে আর তার মধ্যে সমুদ্রে এখন জোয়ারও চলছে। সুতরাং এই অবস্থায় স্নান করার একেবারেই যাচ্ছে না। সবাই বসে সমুদ্র উপভোগ করছে। আমরাও বেশ কিছুক্ষণ দেখি সমুদ্র।
তারপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া। আজকে হোটেলেই স্নান করতে হবে। এটা মাথায় দে, তুই ভিজছিস কেন? এই নে ধর, এটা ধর। না না, এটা জামা ভিজছে। এই হলো আমাদের ব্লু ভিউ হোটেল, একেবারে সমুদ্রের কাছে, একদম সামনে। এই হচ্ছে সমুদ্রের ভিউ, আর একদম এখান থেকে এই সমুদ্রের পাশে, এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে নিউ দীঘার, মানে ওল্ড দীঘার যে রাস্তাটা, সেই রাস্তাটা যেটা সি বিচের কাছে চলে গেছে। আর ওই হচ্ছে মা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ করতে বসেছি। তো লাঞ্চে নিয়েছি হচ্ছে ভাত, চিকেন কারি, এটা ডাল আছে, এটা আলু ভাজা, উচ্ছে ভাজা, এটা আমাদের এই রেস্টুরেন্টের নিজস্ব মেয়ের জন্য হচ্ছে স্পেশাল চিকেন স্টু, ও ডাল ভাত আলু ভাজা চিকেন স্টু খায়। আমরা লাঞ্চ ফাঞ্চ করে একটু বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে এসে সমুদ্রের ধারে। তো এখন একটু ভাটা চলছে, আর কিন্তু সেই জন্য লোকজন একটু নেমেছে। একটু আগে জোয়ার চলছিল, জোয়ারে কেউ নামতে পারছিল না, এখন ভাটাতে সবাই নামছে, কেউ স্নানও করছে। এখানে সমুদ্রের ধারে অনেক রকম মাছ, বিভিন্ন রকমের স্ট্রিট ফুড নিয়ে বসেছে। আর এই আমরা বেরিয়েছি এখন সন্ধেবেলা, সমুদ্র অনেক দূরে চলে গেছে, ভাটা চলছে। আর এইখানে কি সুন্দর পর পর বিভিন্ন ব্র্যান্ডেড সমস্ত ফাস্টফুড এখানে পরপর দোকান, দীঘাতে, ওল্ড দীঘা। তো জাস্ট হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন এই চলছি, একটু শপিং করতে বেরিয়েছি, দেখা যাক কিছু সেরকম যদি পাই কিনবো। আজকে সন্ধেবেলা আর এখন আর বৃষ্টি হচ্ছে না, সকালবেলা যেরকম বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম যে বেরোতে পারবো কি না। তো এখন খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, লোকও আস্তে আস্তে ভিড় হচ্ছে দোকানে, আর অনেকে সমুদ্রের ধারে এখানে বসেও আছে। এখানে খুব সুন্দর বিশ্ব বাংলার গেটের সামনে খুব সুন্দর লাইটিং। এটা বিশ্ব বাংলা গেট দীঘার,
আর এদিকে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে সমুদ্রের ধার থেকে। আর এই বাদিকে খুব সুন্দরভাবে আলোকসজ্জিত হয়ে আছে দীঘা সি বিচ। এখন মানে সাংঘাতিক রকম ভরপুর, লোকজন ভরপুর হয়ে গেছে। নিউ দীঘাতে একটা ছোট পার্কও আছে। সমুদ্র পাশে যেতে একটা চোখে পড়লো সুন্দর পার্ক, ওল্ড দীঘা সি বিচের সামনে। এখন হোটেলে ফিরে এসেছি। এখন একটু রাত্রির 9:15 বাজে। বেশ ভালো ঘোরা হচ্ছিল, তবে আর মায়ের একটু শরীরটা খারাপ হয়ে যাওয়াতে, মানে ওই প্রেশার আপ ডাউন হওয়াতে আমরা তাড়াতাড়ি করে হোটেলে চলে আসি। এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা যাব ডিনার করতে। আজকের দিনটা দীঘাতে সেভাবে আমরা কোথাও ঘুরলাম না, শুধু ওই সমুদ্রের আশপাশেই ছিলাম। আর এমনিতে রিল্যাক্স করতেই এসছি। তো কালকে দেখি কোথাও কি ঘোরা যায় কি না দেখি। আজকে এখন আপাতত ডিনার করতে যাচ্ছি ওপরে। চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। এদের খাবার কোয়ালিটি অত্যন্ত ভালো। আমরা সেদিন রাত্রে ডিনারে খুব হালকা খাবার খেয়েছিলাম, খেয়ে সোজা ঘুমাতে চলে গেছিলাম, আর একেবারে সেই সকালবেলা উঠেছিলাম। গুড মর্নিং। আজকে হচ্ছে 24 তারিখ, 24শে আগস্ট। আর এটা হচ্ছে সকালবেলা। কালকে রাতে আর বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। আমরা ওই ডিনার ফিনার করে তারপরে এত ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছি। তো কালকে সারাদিনই হোটেলেই মোটামুটি বেশিটা সময় কাটিয়েছি, বাইরে খুব একটা ঘুরতে পারিনি। আজকে ইচ্ছে আছে, আজকে তো সারাদিন এখানে আছি, তো আজকে ঘুরবো। তো এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট, এখানকার ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি বুফে। এখন সবাই রেডি হচ্ছে, এখন বাজে সকাল 8টা। তো সবাই রেডি হচ্ছে, হয়ে একসাথে আমরা ওই ওপরে 3rd ফ্লোরে আর কি বুফেটা হয়, তো সেখানে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর একটু বেরোবো সমুদ্রের দিকে। ঠিক আছে, দেখতে থাকো। একটু দিন 4টে মতো দিন। নিন একটা, ঠিক আছে। ঠিক আছে, এইটা পরে নিচ্ছি, এই জিলিপিটা দিয়ে। ঠিক আছে। এই যে সমুদ্র দেখতে দেখতে ওদিকে বুঝতে পারতে। ব্রেকফাস্ট চলছে সমুদ্রের ধারে। এইদিকে বুফেতে চলছে। এই ওখানে কত লোক, দেখ কি ভিড় হয়েছে। এই দেখ
এই যে তাকাও, এই যাস না যাস না। এই আসো 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 আসো, আসো না, এসো 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 এসো, যা আসলো না। এই এটা আসলো, এই যে তাড়াতাড়ি বস, বসে বানা। কি হলো? ভিডিও আছে। আজকে দীঘায় কিন্তু সমুদ্রটা বেশ মানে উত্তাল আছে। স্নান করতে যখন নেমেছিলাম মোটামুটি তখন 9টা বাজে, তো সেই সময় সমুদ্রের তেজটা বেশ ভালোই ছিল, সেরকম লোকজন খুব কমই আর কি স্নান করছিল, খুবই কম। আমিও স্নান করতে নেমেছিলাম কিন্তু দেখলাম মানে 1 ঘন্টাও থাকিনি, মানে আধ ঘন্টা থেকে বোধহয় 35 মিনিট ছিলাম। তারপরে মানে টাইড আসতে শুরু করলো, জোয়ারে আসার ফলে মানে সমুদ্রের তেজটা বেশ জোরে ছিল, তো ঢেউয়ের এই ধাক্কা খেয়ে রীতিমতো মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, পড়ে ঠরে গেছিলাম। তো যাই হোক, তো আজকে বেশ সমুদ্রের তেজ এত বেশি যে লোকজন আর স্নান করছে না দীঘাতে। খবর কাগজেও লিখেছো, তাই একটা নিম্নচাপ এসছে, সমুদ্র উত্তাল থাকবে এই সপ্তাহটা। তো এখন মাঝে একটু বৃষ্টি হচ্ছিল সকালের দিকে, এখন বৃষ্টিটা হচ্ছে না। এই হচ্ছে এখন সমুদ্রের ধারে লোকজন, সমুদ্র আজকে উত্তাল, লোকজন বসে ওই সমুদ্রের ধার থেকে একটুখানি ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা একটু লোকজন বসে সমুদ্র দেখছে। এখন জোয়ারের সময়, এই সময়টা এখন জোয়ারের। এই উইকেন্ডে দীঘাতে একটু ভিড় হবে, কারণ সোমবার জন্মাষ্টমী আছে, অনেক লোক এসছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে নিউ দীঘার দিকে। এই দেখুন সমুদ্রের এই ধারে এই হচ্ছে সৈকতাবাস হোটেল, সৈকতাবাস হোটেল। আর তার পাশে ওই দূরে ওইটা হচ্ছে সি হক, এই যে হোটেল সি হক। এখানেও একটা সময় আমরা উঠেছিলাম। সামনে এই সমুদ্র, এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে। আর ওই হচ্ছে সৈকতাবাস, খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে এদিকটা। সমুদ্রের তেজটা দেখুন, জোয়ার চলছে, জোয়ার এই সময় এখন জোয়ার চলছে। এখন বাজে 12টা, দুপুর 12টা।
সমুদ্র খুব উত্তাল, মাঝে মাঝে এমন এমন সব বড় বড় ঢেউ আসছে, যে ভীষণ বড় বড় ঢেউ আসছে, যে মানে উত্তাল হয়ে আছে। আর এই যে পেছনটা, এই পেছনে হচ্ছে সিহক, হোটেল সিহক। এই হচ্ছে আমাদের ব্লু ভিউ হোটেলটা। এই যে হাত নাড়ছে আমার মেয়ে। এই এই ফ্লোরটা আর তার পাশেরটা, এই দুটো নিয়েছে, আর আমাদের নিচে একতলায়। তো 3টে রুম টোটাল আমরা নিয়েছি, দোতলায় 2টো আর একতলায় একটা। এই যে হাত নাড়ালাম। এই হচ্ছে ব্লু ভিউ হোটেল। আর এই সামনে ভর্তি লোকজন। এই আমাদের ব্যালকনি থেকে ভিউ, অসাধারণ সুন্দর ভিউ। ওখানে দূরে লোকজন সব সমুদ্র দেখছে, আমরা এই ব্যালকনি থেকেই সমুদ্র উপভোগ করছি, সমুদ্র দর্শন করে যাচ্ছি। এই যে, আর এই দিকটা হচ্ছে ওল্ড দীঘার যেটা রাস্তা, ওই বাস স্ট্যান্ড, একদম এই রাস্তা দিয়ে সোজা গেলে বাস স্ট্যান্ডটা পড়বে, নেহেরু মার্কেট পড়বে রাস্তাটা ক্রস করলে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই সি বিচ। আর এই হচ্ছে আমাদের ভিউ। আর এই হচ্ছে আমাদের রুম। এখন বিকেলবেলা একটু বেরিয়েছি, হেঁটে হেঁটে নিউ দীঘার দিকে যাচ্ছি। সমুদ্রে এখন ভাটা চলছে অনেক দূরে, লোকজন অনেকটা এগিয়েও গেছে সমুদ্রের দিকে, হাঁটছে। এখন বাজে হচ্ছে 5:30। তো একটু ঘুরবো, ঘুরে টুরে আবার ফিরে আসবো হোটেলে। এই হচ্ছে ডান দিকে ঝাউবন, আর এইটা সোজা চলে গেছে নিউ দীঘা। অনেক লোক সব সমুদ্রের ধারে নেমে পা ভেজাচ্ছে। এই দীঘার সমুদ্রের ধারে এই জগন্নাথ দেবের ছোট্ট মন্দিরটা, এটা বেশ পুরনো। এখন তো নতুন জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, এটা একটা পুরনো মন্দিরটা। এই মন্দিরের ভেতরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি আছে, পুজো হয়। 1410 সালে স্থাপিত। আর এইদিকে হচ্ছে মেন রোড দীঘার, আর এইদিকে সমুদ্র। এই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা সোজা নিউ দীঘা চলে গেছে। কি অপূর্ব দৃশ্য! একটা ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ঝাউবন, সমুদ্রের ধারে সুন্দর ঝাউবন। এই সন্ধেবেলায় আসলাম একটু কালীমাতার মন্দির দীঘার, এটা বাজারের ভেতরে, নেহেরু মার্কেটের ভেতরে।
বাপরে ভিড়টা দেখো, এই আমাদের হোটেলের সামনে এই ওল্ড দীঘার যে সি বিচটা, কি ভিড়। ওদিকে লোকজন যাচ্ছে আসছে, প্রচুর দোকান ফোকান খোলা আছে, এই পুরো মেলা বসে গেছে। সমুদ্রের ধারে পুরো মেলা বসে যাওয়ার মতো অবস্থা। কিছু কাজু কিনলাম, এখানে বেশ কিছু শপিং টপিং করলাম ছোটোখাটো করে। এখন হোটেলে উঠে যাচ্ছি, এখন রাত্রি 8:30। তো এখানে একটু এসেছিলাম, একদম বসার জায়গা নেই, খুব ভিড়, বিশাল ভিড়। এখন হোটেলে ফিরে এসেছি। হোটেলে এসে ব্যালকনি থেকে কি লোক কিচকিচ করছে, প্রচুর লোক। এই রাস্তা, চলো পাশেরটায় চলো। হ্যাঁ দিদি, এই তুই একটা লুচি নিবি? হ্যাঁ একটা দিবি। এই তুই একটা লুচি নিবি? সমুদ্রের ধারে যাবি? সমুদ্রের ধারে সিটটাতে চল। অনেক গিফট পেয়ে গেলেন। এই দরজা থেকে পাশেই হচ্ছে এটা ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার। তারপরে এই হচ্ছে রুম। রুমের বাদিকে এটা ডবল বেডরুম আছে, বাদিকে এখানে ড্রেসিং টেবিল আছে। এখানে টেবিল, ছোট টেবিল, দুটো চেয়ার। আর এইটা হচ্ছে, এদিকে টিভিও আছে, এদিকে টিভি আছে। এই হচ্ছে মোটামুটি রুমের ভিউটা, যথেষ্ট স্পেসিয়াস। আর এইটা হচ্ছে বারান্দা, ব্যালকনি। ব্যালকনিতে দুটো চেয়ার, একটা টেবিল আছে। আর এই ব্যালকনি থেকে অপূর্ব দৃশ্য। ব্যালকনির ডান দিকটাও ফাঁকা, এদিক থেকেও পুরো একদম রোডের ভিউ। আবার এখান থেকে পুরো দীঘা রুম টুরটা হয়ে গেল। এবার একটু বাদে আমরা বেরিয়ে পড়বো। 9টার সময় আমাদের, না 9:30টার সময় আমাদের চেক আউট। আজকে ট্রেন প্রচুর লেট আছে, তো লেট মানে 6 ঘন্টা মতো লেট আছে। 10:30টার ট্রেনটা বিকেল 5টায় ছাড়বে, তো আমাদেরকে নিচে রিসেপশানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ততক্ষণ আমরা একটু বাইরে ঘুরবো, ঘুরে 5টার সময় ট্রেনে উঠবো। এখন যাচ্ছি সায়েন্স সিটি। এই যে এখানে খেতে আসতে হয়, যদি এমনি হোটেলে গেলে। ইলিশ মাছ দিয়ে দিয়েছিল। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, যেটা হচ্ছে এইটা হচ্ছে সামনের, এটা হচ্ছে গেট। এই একটা একটু দাঁড়ান তো, একটা ছবি নিই, একটুখানি সাইড করে দাঁড়ান, ছবি নেব।
অনেকটা বড় জায়গা জুড়ে। এটা নিউ দীঘাতে চলে এসেছি। এই সোজা গেলে নিউ দীঘা সি বিচ। এখানে পরপর সব নিউ দীঘার হোটেলগুলো। এই নিউ দীঘার হোটেলে উঠলে আমরা এরকম হোটেলে উঠতে পারতাম। এরপর এখানে একটা জাহাজ বাড়ি আছে, ঢেউসাগর যাওয়ার পথে পড়ে। এই নিউ দীঘা, এটা তো নিউ দীঘা, এদিকে হচ্ছে অমরাবতী পার্ক। সেই অমরাবতী পার্ক। এখন এসছি এখানকার যেটা সায়েন্স সিটি, যেটা বিজ্ঞান কেন্দ্র, দীঘা বিজ্ঞান কেন্দ্র। এই হচ্ছে টিকিট, বিভিন্ন রকমের টিকিট আছে। এন্ট্রি ফি 40 টাকা, আর এইটা হচ্ছে প্রবেশ পথ। এই চলে এসেছি এখানকার দীঘা বিজ্ঞান কেন্দ্র। তো এটার ভেতরে দেখি কি আছে। এই দিকটা স্পেস আছে। আচ্ছা, এখন আসলাম এই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোরিয়াম সেন্টার দীঘার। এখন একটু যাচ্ছি, ঢুকছি, দেখি ভেতরে, ঘুরে আসি। পাশে একটা তিমি মাছের স্কেলিটন। ব্যাস, আমাদের এটা দেখা হয়ে গেল। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, ভিডিও বা ফটোগ্রাফ। আমরা দেখে আসলাম, বেশ ভালো লাগলো। তো অলরেডি 2:45 বাজে। এবার আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের 4:10-এ ট্রেন পৌঁছাবে প্ল্যাটফর্মে। তো এবার রেডি হওয়ার পালা, বেরিয়ে যাবো এবার। ধারে আর কিছুক্ষণ বাদেই বেরিয়ে যাব। আর এখন 3টে বাজে, 3:20। তো প্রচুর লোক এখন নেমে পড়েছে, এখন ভাটার টাইম। এইভাবে আমাদের সমুদ্রে নাইট 3 ডেজ দীঘা ট্রিপটা শেষ হলো। আমরা তারপর আমাদের সেদিনকে ট্রেন প্রায় 7.5 ঘন্টা লেট ছিল। তো আমরা আমাদের ট্রেন 6টায় ছেড়ে প্রায় 10টার কাছাকাছি সময় আমরা পৌঁছেছিলাম হাওড়ায়। তো যাই হোক, অনেক দিন বাদে আমরা একটু রিফ্রেশমেন্ট হলো এই ট্রিপটাতে। সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া ঘোরা হলো, এটাই সবথেকে আনন্দের।
আশা করব আবার এরকম একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। ধন্যবাদ।